وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ও সালাম পেশ করে রাসূলুল্লাহ প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করার কথা ছিল 13 নাম্বার এর গ থেকে পেজ নাম্বার পেজ 114 পিডিএফ PDF 114 দেখেছিলাম আমরা মূলত প্যাসিভ ভয়েস শিখছিলাম ইংলিশে, যেটাকে বলা হয় ফাইলু মাবনিউন লিল মাজহুল, আর অ্যাকটিভ কি বলা হয় ফাইলু মাবনিউন লিল মালুম। অ্যাকটিভ হলো মালুম, প্যাসিভ হলো মাজহুল। আমরা প্যাসিভ করার ক্ষেত্রে দেখলাম ভার্বটার গঠনগত কিছুটা পরিবর্তন হয়, ফাইলটা বাদ হয়ে যায়, মাফউলুন বিহিটা ফাইল পজিশনে আসে, মানে মারফু অবস্থানে মারফু হয়ে যায়, তখন তার পরিচয় হয় নাইব ফাইল। আমরা প্রথমে নাইব ফাইল চিহ্নিত করতে শিখলাম। এরপর আমরা দেখলাম মাদি ভার্বকে প্যাসিভ করার গঠন একটাই, সেটা হলো ফুইলা। কতলা থেকে কুতিলা, শারিবা থেকে শরিবা, সামিয়া থেকে সুমিয়া। এবার আমরা দেখব ফিল মুদারিয়াকে মাজহুল বা প্যাসিভ করার পদ্ধতি। ফিল মুদারিয়া মাজহুল করতে হলে মুদারিয়ার চিহ্ন শুরুতে যেটা থাকে ইয়া তা হামজা নুন, এটা খাতাটা হয়ে যাবে দম্মা, দ্বিতীয় হরফে ফাতা গ্রহণ করবে, যেমন ইয়াক তুলু থেকে ইউক তালু। আপনারা একটা উদাহরণ মনে রাখবেন, কতালা থেকে কুতিলা আর ইয়াক তুলু থেকে ইউক তালু। তাহলে ইয়াক তুলু হলো সে হত্যা করে, ইউক তালু হলো তাকে হত্যা করা হয় বা হচ্ছে। ইয়াক তাহু সে খোলে, আর ইউক তাহু ইহা খোলা হয়। ইয়াক রাউ সে পড়ে, ইউক রাউ ইহা পড়া হয়। দেখুন তো এই গঠনটা বুঝলেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বলছে নিচের ফেল গুলোর কর্মবাচ্য রূপে পরিবর্তন করো। প্রথমে আছে ইয়াশ রবু, এটার প্যাসিভ কি হবে? ইউশরাবু। তার আগে বলেন ইয়াশ রবু, তার অর্থ সে পান করে বা করবে। প্যাসিভ ইউশরাবু, ইহা পান করা হয়। মাশাআল্লাহ। এরপরে ইয়াবুদু, সে সে ইবাদত ইবাদত করে বা করবে। ওকে, প্যাসিভ ইউবাদু, অর্থ সে ইবাদত, তার ইবাদত করা হয়। তার ইবাদত করা হয়। এরপরে ইয়াকতাউ, সে কাটে, সে কাটে বা কাটবে। প্যাসিভ ইয়ুকতাউ, অর্থ ইহা কাটা হয়। ইহা কাটা হয়। ওকে, তারপরে ইয়াসআলু, তাকে প্রশ্ন করা হয়, সে জিজ্ঞাসা করা হয় বা হবে, বা হয়েছে। হলো সে জিজ্ঞেস করে বা করবে। জি। আর প্যাসিভ কি হবে? ইউসআলু, তাকে জিজ্ঞেস করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় বা হবে, তো আচ্ছা। এরপরে আছে ইয়াবনি, সে তৈরি করে বা করবে। প্যাসিভ ইবনা,
No, يبنى yubna. ইবনা يبنى ইহা তৈরি করা হয়। স্যার অর্থ এখানে এখানে কি ইউবনা পরে জমাট হবে। ডটলেস ইয়া ডটলেস হবে? ইয়া হবে। ডটলেস হবে, জি। হ্যাঁ হ্যাঁ এখানে ডট দিতে। ইহা তৈরি করা হয়। ওকে, তারপরে ইয়াকউই ই- ইয়াকুই সে স্টোরি সে সে স্ত্রী করে। স্টোরি করে বা করবে। তারপরে প্যাসিভ উক উকু হুম। উকুয়া ইউ- উকুয়া ইউকুয়া ইউকোয়া। ইউকুয়া মানে হলো ইহা স্টোরি করা হয়। করা হয়। ইহা স্ত্রী করা হয়। তারপরে ইয়াদউ আমন্ত্রণ, তাকে আমন্ত্রণ করা আমন্ত্রণ করা হয়। করা ইহাতে হয় উ, বা হবে, সে আমন্ত্রণ করে। এ আমন্ত্রণ করে। করে বা করবে। ইউথ উস্তাদ ইউদ এইটার ইয়োটা ইউদাও কি হবে? ইউদাও হবে না? ও ইউদা হ্যাঁ, ইউদআ ইউদআ এইখানে দুইয়ের এখানে মধ্যে প্রশ্ন ওয়াও উত্তরে লেখা ডটলেস ইয়া। ওয়া, অর্থাৎ ওয়াটা কনভার্ট হয়ে কি হবে তাহলে? এটা কি জন্য কনভার্ট হবে? এটা আলিফ দিয়ে হবে না ইয়ে দিয়ে হবে? ওয়াও তো হ্যাঁ, স্যার আলিফ হয়। আলিপি হবে আসলে, ইউদআ আলিপি হবে। এটা আলিপে কনভার্ট করবে, ডটলেস ইয়া হবে না। জি জি জি। তারপরে ইয়াফহামু আহ, আহ, সে শুনে বা সে শুনবে, সে সে বুঝে। বুঝে বা সে বুঝে। বুঝে সে বুঝে ইউফ ইউফহামু ইফহামু ইউফহামু হামু। ইহা ইফহামু বুঝা হয়। ইহা বুঝা ইহা হয়। বুঝা হয়। স্যার এটা কি ইহা বুঝা হয় নাকি তাকে বুঝা হয়, কি হবে এটা? তাকে সে ইহাটা মানে বেশি ভালো হয়, ইট ইজ আন্ডারস্টুড। মানে হি ইজ আন্ডারস্টুড, সে ইট ইজ আন্ডারস্টুড বেশি, মানে ইয়ে না, অর্থটা বেশি জি কাছাকাছি হয় না? জি। এরপর আসেন তারপরে ইয়াখলুকু ইয়াখলুকু ইয়াহ সে সৃষ্টি করে। সে সৃষ্টি করে। প্যাসিভ জি ইখলুকু ইখলাকু 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 তাকে সৃষ্টি করা হয়। সৃষ্টি করা তাকে হয়। তাকে সৃষ্টি করা হয়। তারপরে ইয়াশরাহ ইয়াসুরাহু এখানে আমার একটা কথা আছে। এই যে এখানে সে সৃষ্টি করে আর এইখানে যে তাকে সৃষ্টি করা হয়, এই তাকে কে? ওখানে যে সে ছিল সেই নাকি না? না না না, তাহলে তো ডিফারেন্ট আসলে হয়ে যায়। না না, এটা তো আপনি অবজেক্ট, মানে ওই এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরেন ইয়াফহামু অথবা ইয়াদউ, সে দাওয়াত দেন, এনে দাওয়াত দাতা। আর ইউদআ, তাকে দাওয়াত দেওয়া, এটা হলো দাওয়াত গৃহীতা, ব্যক্তি তো দুইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। ঠিক আছে, জি। তাহলে ইয়াশরাহু সে ব্যাখ্যা করে। সে ব্যাখ্যা করে। প্যাসিভ জি আম, ইউসরাহু ইউশরাহু ইহা ব্যাখ্যা করা হয়। ইহা ইহা ব্যাখ্যা ব্যাখ্যা করা করা হয়। হয়। তা ব্যাখ্যা করা হয়। মাশাআল্লাহ। কোনো কনফিউশন আছে? জি না, জি না। আলহামদুলিল্লাহ। এবার আমরা ঘ দেখি। আমরা জানি ইয়াখুদ আটা রয়েছে তো উস্তাদি, ও একটা বাদ আছে, ইয়াখুদ ইয়া খুঁজু বাদ আছে, জি প্লিজ। ইয়া খুজু সে নেয় বা নেবে। সে নিবে। ইউখাযু ইউখাযু ইউ খজু ইহা নেওয়া হয়। ইহা নেওয়া হয়। মাশাআল্লাহ। এবার আমরা ঘ দেখি। আমরা জানি প্রথম বর্ণ বা ফা কালিমা যদি ওয়াও হয়, মুদারিয়ার ক্ষেত্রে ইহা বাদ হয়ে যায়, মিসালের ক্ষেত্রে মূলত। কিন্তু মাজহুলের ক্ষেত্রে, কর্মবাচ্যের ক্ষেত্রে সেই ওয়াও পুনরায় ফিরে আসে। যেমন ওয়াজাদা প্যাসিভ করা হয় ইয়াজিদু, ইয়াও জিদু না, ওয়াওটা বাদ হয়।
তারপর যখন ইয়ে করবেন আবার মাজহুল করবেন তখন হবে ইউ জাদু, ওয়াটা ফিরল কিনা। জি জি একইভাবে ইয়ালিদু আলাদা ইয়ালিদু থেকে ইউ লাদু, ওয়াজানা ইয়াজিনু থেকে ইউ জানু। এটা শুধু মাজহুলের ক্ষেত্রে ওয়াটা বাদ হয়ে গিয়েছিল, মানে মিসালের ক্ষেত্রে, কিন্তু মাজহুল করার সময় সেই ওয়াটা আবার ফিরে এসেছে। দেখুন তো ঠিক আছে কিনা। জি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কি বলছে, আল ফিলু মাবনিউন লিল মাজহুল বা কর্মবাচ্যের কিছু উদাহরণ। খুলিকল ইনসানু মিন তিন, খুলিকল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে মিন তিন, মাটি দ্বারা। এই বাক্যে কে সৃষ্টি করেছে সে কি আছে? জি না, আল্লাহ জি তাআলা, না মানে এটা ফাইল লুকানো আছে। এটা এখানে নাই। প্যাসিভ নাই। বাক্যে কখনো কর্তা থাকে না। এটি হলো রিয়েল প্যাসিভ বাক্য। কারণ প্যাসিভ মানে হলো কর্ম নির্ভর বাক্য। প্যাসিভ মানে হলো কর্ম নির্ভর বাক্য। অবজেক্ট ওরিয়েন্টেড সেন্টেন্স, আর অ্যাক্টিভ মানে সাবজেক্ট ওরিয়েন্টেড সেন্টেন্স। তার ফি আই আমিন, কোন সালে উলিদতা তুমি জন্মগ্রহণ করেছো? উলিত্তা মানে কি উস্তাদ জি? উলিত্তা অর্থ জন্মগ্রহণ। হ্যাঁ, ওলাদা থেকে উলিদা, ওলাদা থেকে উলিদা। এই উলিদাকে আপনি থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে আসেন, তাহলে উলিদতা, উলিত্তা তুমি জন্মগ্রহণ করেছো। তুমি কোন সালে জন্মগ্রহণ করেছো? এটা এটা স্যার, এটা জুমলাতুল কি হবে? ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফিলিয়া। কিভাবে চিন্তা করব? উত্তর দিয়ে। উত্তর দিয়ে চিন্তা করবেন। প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নকারী সব বর্ণগুলো আগে চলে আসে, কিন্তু এটা তো বাক্যের বিগিনিং না আসবে। আপনি যদি উত্তর দেন কি বলবেন? উলিত্তু, আমি জন্মগ্রহণ করেছি। এরপর আপনি সালের কথা বলবেন, তাই না? কি? এরপরে আসুন তারপরে ইউক্তালু, হত্যা তাহলে করা স্যার হয়েছে। এখানে একটু কথা আছে স্যার, যে তুমি কোন বছর জন্মগ্রহণ করেছো, এর উত্তর যদি আমি দেই তাহলে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হলো? উত্তর তখন তো দেওয়া আমি আছে। বলে ফেলবো। হ্যাঁ, উলিত্তু, আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনি তো নিজে নিজে জন্মান নাই। আপনি যদি বলেন উলিত্তু, আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন মানে কি আমি নিজেই জন্মাইছি? না, কিন্তু তাহলে এই এই বাক্যটা কি হচ্ছে, প্যাসিভ না অ্যাক্টিভ? তুমি কোন বছর জন্মগ্রহণ প্যাসিভ, করেছো, প্যাসিভ। আর উত্তরটাও প্যাসিভ। উত্তরটাও প্যাসিভ, কারণ কিন্তু আপনি তো প্যাসিভে তো এই যে বললেন যে কর্তা থাকে না, কিন্তু এখানে যে তুমি, তুমিটা কি কর্তা না কর্ম? তুমি কোন বছরটা হচ্ছে, জি ঠিক আছে, কোন বছরটা আবার হচ্ছে সাবজেক্ট। এখানে কর্তা নাই তো, মানে কেন সাবজেক্ট? প্যাসিভ বাক্যে কখনো সাবজেক্ট থাকবে না, থাকলে সেটা প্যাসিভ হবে না। জন্ম কি কেউ নিজে নিজে নেয়? জি জি না। না। তাহলে উলিত্তাই তাটা এখানে নাইব ফাইল। আর আপনি যখন উত্তর দিবেন উলিত্তু, আমি জন্ম নিয়েছি বা জন্মগ্রহণ করেছি, তখন তো আপনি তো নিজে জন্মান, মানে জন্ম দেন নাই, আপনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, বুঝা এটা গেল? জি জি। আপনি কনফিউজ হলে ইংলিশে কনভার্ট করেন। ইন হুইচ ইয়ার ওয়ার ইউ বর্ন? আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছি ইন। এবার সাল বলেন সেই 1512 সালে, 1950, 1512, কিছু একটা বলতে পারেন আর সেটা বলেন। এবার পরে জি ঠিক বাক্য, আছে। ইউক্তালু, হত্যা করা হয়, আলাফুন, হাজার হাজার, বহুবচন আসছে, আলফুনকে বহুবচন করেছে, মিনান নাসি, মানে হাজার হাজার লোককে হত্যা করা হয়
ফিল হুরুবি যুদ্ধে হাজার হাজার লোককে হত্যা করা হয়। হুরুবি অর্থ কি উস্তাদজি? ফিল হুরুবি যুদ্ধ, হারবুনের যুদ্ধ। বহুবচন হুরুবুন, হারব হুরুব। মানে যুদ্ধ। এরপরে লা ইউলদাগু মানে কামড় খায় না, আল মুমিনু একজন মুমিন, মিন জুহরিন ওয়াহিদিন একই গর্তে মাররাতাইনি দুইবার। অর্থাৎ একজন মুমিন একই ভুল দুইবার করে না, অর্থাৎ একই গর্তেতে দুইবার কামড় খাওয়ার জন্য প্রবেশ করে না। বুঝা গেল? এটা কিন্তু হাদিস আর কি। তা আমরা যারা বারবার খাই এরা তো মানে মুমিন না। হ্যাঁ, এটা আসলে মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে। These are the characteristics ও, of a believers. মানে অনেক মানুষ আছে তো বারবারই খাইতেছে, বারবারই এই একই একই ভুল একই ভুল রিপিটেডলি করতেই থাকে। এটা আসলে কোনোভাবে জি, কাঙ্ক্ষিত না একজন মুমিনের কাছে। স্যার এখানে নাইফ ফাইল হবে আল মুমিনু, এটা জি জি। এরপরে লা ইউজাদু হাজাল কিতাব, এই বইটা পাওয়া যায় না, ফি মাকতাবাতি লাইব্রেরিগুলোতে বা দোকানগুলোতে, বইয়ের দোকানগুলোতে। প্যাসিভের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। প্রথমটা অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ। তিনি কাউকে জন্ম দেয় নাই অথবা কেউ তাকে জন্ম দেয়নি। স্যার সেও জন্ম এখানে দেয় নাই। নাইফ ফাইলটা মারফু হওয়ার কথা ছিল না? মুস্তাতির, মুস্তাতির কেন নয়? দুটোই আছে, মুস্তাতির আছে। যদি বলি ইয়ালিদ, ইয়ালিদ ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে, বাট নাইফ ফাইল মুস্তাতির তাকদিরু হুয়া। ও আচ্ছা, এটা তো মুদরিও, জি জি। এই হুয়া মিন্স, হুয়া ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর পরেরটা হলো নাইফ ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাম ইউলাদ, এটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। এখানে নাইফ ফাইল মুস্তাতির তাকদিরু হুয়া ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুটি আল্লাহর দিকে ফিরে যায়। ক্লিয়ার হতে পারলেন কিনা? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। এই যে ঘ নাম্বারে যে আমরা যে পড়লাম যে ইয়া ইয়াজিদু, এখান থেকে ইউ ইউ জাদু, এখানে তাহলে জি, পেশ আসলো কেন? কেন তারপর এই লামের ইউলাদু, জন্য? ইউলাদু আচ্ছা, আসছে যে। লাম যে আবার পরের ভাবটাকে মাজজুম করেছে। ইয়ালিদ হয়েছে ইয়ালিদ লামের কারণে, আর ইউলাদু হইলো ইউলাদ লামের কারণে। লাম পরবর্তী ভাবকে ফিল মধ্যে কে মাজজুম করে না। ও আচ্ছা, লামের জন্য, জি 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 স্যার। সব বিষয় মাথায় রাখতে হবে, পুরো ম্যাথমেটিক্স তো। জি। ওকে, তাহলে এটা মাজঝুম প্লাস মাজহুল। একদিকে মাজহুল, আবার হলো মাজজুম। জি। লামের পরিচয় হলো, লামটাকে বলে হারফু নাফি ওয়া জাজমিন ওয়া কলবিন। লাম পরবর্তী ভাবটাকে মাজজুম করে। মাজঝুম করে, জি। 2 নম্বর হলো নাবোধক করে। তৃতীয়ত অতীত, হলো অর্থটাকে ঘুরিয়ে দেয়। জি, অর্থাৎ ভাবটা অতীত থাকবে মুদারিয়া, কিন্তু অর্থটা হবে মাদির। মাদি। এবার দেখুন, যদি নাইফ ফাইল স্ত্রীবাচক হয়, তখন ফিলটাও স্ত্রীবাচক হবে। যেমন আম্মা সুইলাত আমিনাতু, আম্মা কি ব্যাপারে, সুইলাত জিজ্ঞাসা করা হয়েছে, আমিনাতু আমিনাকে, আমিনাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ সালা থেকে সুইলা, সালা থেকে সুইলা, সুইলাটা মানে সালা থেকে সুইলা, সেই সুইলার সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর সুইলাত। আম্মা অর্থ কি উস্তাদি জিজ্ঞাসা? অ্যাবাউট মানে অ্যাবাউট হোয়াট, আন প্লাস মা। যাদের পাশে নয়েজ আছে, আপনারা একটু নয়েজটা চেক দেওয়ার চেষ্টা করুন প্লিজ।
আর তারপর ছাগলদের বলেন যে আপনি ক্লাস করতেছেন। জি। এবার আসেন পরের বাক্য, তুকরাউ মানে পাঠ করা হয়, সূরাতুল ফাতিহাতি সূরা ফাতিহা ফি কুল্লি রাকাতিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা হয়। যদি নাইব ফাইল একটি দমির হয় বা সর্বনাম হয় তবে তার মারফু রূপ ব্যবহৃত হয়। যেমন কতালাহুমুল মুজরিমুনা, কতালাহুমুল মুজরিমুনা অর্থাৎ অপরাধীরা তাদেরকে হত্যা করেছিল। কারণ সেখান থেকে আমরা বলতে কুতিলু অর্থাৎ তারা হত্যা হয়েছিল। প্রথমটা অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ। বুঝলেন কিনা? নাইব ফাইলে এটা দমির না? আচ্ছা, প্রথম বাক্যটা বোঝেন। কতালা হলো ফিল, হুম হলো মাফুলুন বিহি, আর আল মুজরিমুনা হলো ফাইল। এটা বাক্যটা অ্যাক্টিভ। জি। আচ্ছা, এবার প্যাসিভ করতে গেলে আমরা কি করব? প্রথমত হলো আমরা আল মুজরিমুনা বাদ, ফাইল বাদ। ঠিক আছে, এরপর আমরা দেখব মাফুলুন বিহিটা হাতের কোন ঘর? মাফুলুন বিহিটা হুম, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাই না? জি। জি। এবার কতালার প্যাসিভ হলো কুতিলা, এই কুতিলাকে নিয়ে যাব সেকেন্ড ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কতালা, কতাল, সরি কুতিলা, কুতিলা, কুতিলু। হুমটা ছিল মানসুব, ওয়াওটা হলো মারফু। এটারও যে যদি যদির ওখান থেকে যদি পড়ি তখন একটু কনফিউজ হয়ে যায়, মানে ওটা পড়লে মনে হচ্ছে যেন ওইটাই প্যাসিভকে নিয়ে বলছে। কোনটা? যদি নাইফ ফাইল একটি দমির বা সর্বনাম হয় তবে তার মারফু রূপ আচ্ছা না, ওই ঠিক আছে। তত্ত্ব, জি শোনেন, জি জি তত্ত্বর ঠিক আছে। চেয়ে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, ইট উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। জি অনেক সময় তত্ত্ব সহজ জিনিসকে কমপ্লিকেটেড করে। জি। সহজ পদ্ধতি দিয়ে দেন, পরে বাক্যটা দেখেন। সালানি আল মুদিরু, প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছে। এখানে ভার কতটুকু? সালা। সালানি এখানে নিটা কি ভার্বের অংশ? না, না জি ভার্বের না, সালা। সাল। তাহলে নুনটা কি? এটা প্রোটেকশন। নুনু নুকাইয়া। নুনু উইকায়া, নুনু ইয়া উইকায়া। নুকাইয়া। এখানে ইয়া মুতাকাল্লিমের পরিচয় মাফুলুন মাফউলুন বিহি। বিহি। আল মুদিরু ফাইল। ফাইল। এখন প্যাসিভ করার সময় আমরা কি খেয়াল করব? আল মুদিরু বাদ। জি। এবার দেখবো নাইব ফাইলটাকে ইয়া ইয়া মুতাকাল্লিম, এটা হাতের কোন ঘর? ফিফথ ফিঙ্গার ফিফথ ফার্স্ট ফিঙ্গার ঘর। ফার্স্ট ঘর। এখানে আটকাই রেখে এবার করবো সালাকে প্যাসিভ করবো। সালার প্যাসিভ সালতু। সুইলতু। সুইলা। 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 সালার প্যাসিভ সুইলা। সুইলা। এবার আপনি সুইলাকে নিয়ে যান ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে। সুইলতু। সুইলতু। এই তুটা হয়েছে কি জন্য? ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে যাওয়ার জন্য। জি। জি। তার মানে এই ইয়া মুতাকাল্লিমও আমাকে নির্দেশ করে, তুটাও আমাকে নির্দেশ করে। ইয়া মুতাকাল্লিমটা মানসুব, তুটা মারফু। এত চিন্তা করাই লাগে না, ওই ইয়ার ঘরে ভার্বটা নিলে অটোমেটিক্যালি হয়ে যায়। ওই মানসুব দমির মারফু দমির হয়ে গেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন বিষয়টা কঠিন। ইয়ার মারফু দমির জানো কি, অত চিন্তাই করা লাগবে না। আপনি যদি ওই ঘরে ভার্বকে নিয়ে যান, ভার্বই ওর সিস্টেম বের করে নিবে। জি। ওকে, আমরা প্রথম রমাদানের দিনে একটু জাকাত নিয়ে কথা বলার কথা ছিল। জি। আমি আপনাদের সংক্ষেপে জাকাতের ধারণা একটু দিয়ে দেই, যাতে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যায়। প্রথমত হলো নিসাব নিয়ে আপনাদের বলার কিছু নাই, কারণ এখানে আপনারা যারা আছেন সবার নিসাব আছে।
একটু হালকা ধারণা দেয়, যদি অন্যকে বলতে হয় যে জাকাতের জন্য খরচ কার, জাকাতের নিসাব বলতে আমরা কি বুঝি। অর্থাৎ দুটো শর্ত আছে, একটা হলো 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ সম্পদ, অথবা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ সম্পদ। টাকার পরিমাণে অনেক পার্থক্য হয়ে গেছে আজকের যুগে। কেউ যদি 7.5 ভরি বিবেচনা করে তাতেও সঠিক, কেউ যদি না আমি একটু বেশি সতর্ক, আমি 52.5 তোলা চিন্তা করবো, এটা ভুল না, করতে পারে। এই পরিমাণ সম্পদ যদি কারো হাতে 1 বছর স্থির থাকে, তাহলে তার জন্য জাকাত খরচ 1 বছর স্থির থাকতে হবে। বছরের মাঝখানে নিচে নেমে গেলে সে জাকাত থেকে বের হয়ে গেল, আবার যেদিন ঢুকবে ওই দিন থেকে আবার 1 বছর। এই হলো জাকাত খরচ হওয়ার শর্ত, নিসাব। এবার জাকাত হিসাব, যেটা আপনাদের দরকার। আমরা অনেকে একটা ভুল করি, সেটা হলো আমরা অনেকে জাকাত ক্যালকুলেশন ডে নাই কারোই, অনেকেরই নেই। জাকাত ক্যালকুলেশন ডেটা অনেকের কাছেই ক্লিয়ার না। আপনি দেখেন প্রত্যেকটা দেশের বাজেট হয়, একটা অ্যানুয়াল হিসাব থাকে। বাংলাদেশের জুলাই টু জুন, সম্ভবত আমেরিকাতে এপ্রিল টু মার্চ, কোন কোন দেশে জানুয়ারি টু ডিসেম্বর, ইয়ার ওই ডিসেম্বর 31 ইয়ার ক্লোজিং হয় ব্যাংকগুলোতে। আমাদেরও ব্যক্তি জীবনে একটা ইয়ার ক্লোজিং ডেট থাকতে হবে, জাকাত ক্লোজিং ডেট। এটা নিজেরটা নিজে সেট করে নিতে হবে হিসাব ঠিক করার জন্য। যেহেতু আমরা সবাই রমাদান মাসকে চুজ করি, রমাদানের কোন একটা তারিখ, ধরুন রমাদানের 15 তারিখ, এটা কিন্তু 15 তারিখ হতে হবে এমন না, এটা 10 হইতে পারে, 20 হইতে পারে। এই 15 তারিখ মানে কি, আপনি যতদিন বেঁচে আছেন রমাদানের 15 তারিখ হবে আপনার জাকাত ক্লোজিং ডে। কারণ এবছর আপনি খাতিরে রমাদানের 10 তারিখ আপনি হিসাব করলেন, পরের বছর গিয়ে রমাদানের 20 তারিখ হিসাব করলেন, তাহলে আপনি কিন্তু 10 দিনের জাকাত দিলেন না। আপনি ভাবতেছেন জাকাত দিয়ে ফেলছে, কিন্তু আপনার 10 দিনের, কারণ আপনার তো বছর শেষ হচ্ছে 10 তারিখে, আপনি 20 তারিখে টেনে নিয়ে গেছেন, তার মানে আপনি কিন্তু 10 দিন ফাঁকি দিয়ে দিতেছেন জাকাতের। তার মানে আপনাকে একটা ফিক্সড ডেট বানাবেন আপনার জন্য, হিসাব সহজ করার জন্য। যদি বলি রমাদান মাসের 15 তারিখ, প্রতি বছর রমাদান মাসের 15 তারিখ আপনার জাকাতযোগ্য যা সম্পদ আছে, স্বর্ণালংকার, রূপা, ব্যাংকে গচ্ছিত টাকা, ব্যবসায়ী হলে ব্যবসায়িক সম্পদ, আমাদের এর বাইরে যাওয়ার দরকার নেই, কৃষি পণ্যে যাওয়া জরুরি না, এখানে কৃষি পণ্য কারো আছে বলে মনে হয় না। এইটা হিসাব করে যা হবে তার 2.5%। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাকা 1 বছর হওয়া শর্ত না। আজকে ধরেন রমাদান 15 তারিখ যদি আপনার জাকাত ডে হয়, রমাদান 14 তারিখে আপনার 10 লক্ষ টাকা আসছে, ওই টাকার আপনি জাকাত দিবেন। একদিন আগে হাতে পেয়েছেন, সেই টাকার আপনি জাকাত দিবেন। অর্থাৎ ওই তারিখে আপনার হাতে গচ্ছিত টাকা। আমাদের সমাজে কিছু ভুল মানে কিছু কনফিউশন আছে। একটা হলো অনেকে মনে করে 7.5 ভরি স্বর্ণ থাকলেই জাকাত দিতে হবে। এই জন্য মানে 7.5 ভরি স্বর্ণ থাকলে বা 8 ভরি স্বর্ণ থাকলে, আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার তো 8 ভরি স্বর্ণ আছে, আমি যদি এই রমাদান মাসের শুরুতে 1 ভরি স্বর্ণ বিক্রি করে দিই, তাহলে তো আমার তো জাকাত দিতে হবে না। তার ধারণা হলো 7.5 ভরি স্বর্ণ থাকলেই সেও জাকাত দিতে হয়। আসলে 7.5 ভরি স্বর্ণ বা তার সমমূল্যের সম্পদ, ঠিক আছে, এটা আপনার ব্যাংকে থাকুক আর হাতে ক্যাশ টাকা থাকুক। কিন্তু স্যার আপনি যে বললেন পুরো একটা বছর স্থির থাকতে হবে, ওটা হলো নিঃসব, ওটা হলো জাকাত ফরজ হওয়ার শর্ত। আপনি আপনার টাকাগুলোর এভরি ইন্ডিভিজুয়াল টাকা কয় তারিখ থেকে কয় তারিখ আপনার হাতে আছে, আপনি কি বের করতে পারবেন? কোনোদিনও পারবো না স্যার, এটা তো সম্ভবই না। অসম্ভব। তর্কের খাতিরে আপনার ব্যাংকে এখন 20 লক্ষ টাকা আছে, আপনি কি জানেন কোন টাকার বয়স কয়দিন হয়েছে? এভরি জি না। একটা টাকা, অসম্ভব। এই জন্য সবাই বলছে বেস্ট ওয়ে হলো ওই দিন, অর্থাৎ আপনি জাকাত দিয়ে যেদিন, ওই দিন আপনার ব্যাংকে আছে 20 লাখ টাকা, আপনার 10 ভরি স্বর্ণ আছে, আপনার 10 ভরি রৌপ্য আছে, এই হিসাব করে কত টাকা হলো, এই টাকা জাস্ট তার 2.5%। দিস ইজ সেফ। এতে যদি কোনো টাকার একটু বেশি দেওয়া হয় যায়, এটা আপনার জন্য বেনিফিট, সাদাকা হবে। এখন জাকাত আমি দিব কাকে? জাকাত দেওয়ার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। জাকাত দান নয়, জাকাত ঋণ। আমরা একে 10 টাকা, ওকে 5 টাকা, মানে বাজার থেকে পচা শাড়ি কিনে মানুষকে দিলাম কিংবা লঙ্গি দিলাম,
এটা জাকাত হবে না, এটাই সঠিক মত। কারণ হলো সালমা আপু সুলতান আপুর কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছে। তো এখন ধারের টাকা ফেরত দিতে গিয়ে চিন্তা করলো টাকাটা দিয়ে সালমা সুলতান আপুকে দেই, তাহলে আপু টাকাটা নষ্ট করে ফেলবে। তার থেকে একটা কাজ করি, 5 লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনে দেই, ইভেন স্বর্ণ কিনে দিল। তা বলেন তো মানে দেওয়া কি বলে, ঋণ পরিশোধ হবে? জি না। না। টাকা তো আপনার না, মালিক তো আপনি না, আপনি এত চিন্তিত কেন? ঠিক আছে, কারণ ওই টাকার হকদার যিনি, তিনি হলেন টাকার মালিক, তার টাকা তো আমি খরচ করতে পারি না। তার মানে এই জাকাতের টাকাটা জাকাত গ্রহীতাকে টাকার ফর্মেই দিতে হবে। তবে জাকাত গ্রহীতা যদি নিজের উইলিংলি বলে আমাকে এই কাজটা একটু করে দেন, তাহলে সেটা ভিন্ন জিনিস। সেটা একজনের কাছে ধান নিয়ে সেটাকে দিয়ে করে দেওয়া যায়, ভাই আমি এই কাজটা করবো, আমাকে এই কাজটা একটু করে দেন, সেটা ভিন্ন জিনিস। 2 হলো জাকাত একটা ইবাদত, এটা কোনো সাদাকা বা দান নয়, এটা মানে ভিক্ষা নয় যে একে আমি পার্ট পার্ট করে দিলাম। জাকাতের মূল স্পিরিটটা হলো এই মানুষটা যেন সলভেন্ট হয়, সে যেন প্রতি বছর মানুষের কাছে হাত না পাতে, এটা জাকাতের মূল স্পিরিট। তাহলে আমরা ওরকম ভিক্ষুকের মতো একে এটুকু না দেওয়ার চেয়ে 1 জন বা 2 জন ব্যক্তিকে যদি আমি দেই, দ্বিতীয় বছর যদি তার আর জাকাতের জন্য কারো কাছে যেতে না হয়, দিস দ্য বেস্ট হয়। 3 নম্বর হলো জাকাত হলো একটা ইবাদত, এটা মুসলিম ব্যতীত কাউকে দেয়া যাবে না, এক্সেপ্ট জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আছে, অমুসলিমকে জাকাত দেয়া যাবে শুধুমাত্র সে দিনের প্রতি এই জাকাতের টাকা পেলে আকৃষ্ট হবে, দিন গ্রহণ করবে, দিনদার হবে, এই আশায়, এই শর্তে। ঠিক আছে, কিন্তু এটা খুব শর্তটা একটু ক্রিটিক্যাল শর্ত। সহজ হলো মুসলিমকে দিব, তাহলে কি আমি বেনামাজিকে জাকাত দিব? না, দিব না। বাইনাল আবদি ওয়া বাইনাল শিরকি তারকুস সালাহ, বান্দার কাফেরের মধ্যে মানে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, অনেকগুলো হাদিস আছে এবং অনেক কথা আছে। অর্থাৎ যিনি বেনামাজি তাকে আমরা কোনো অবস্থায় জাকাত দিব না। যাকে আমি স্পষ্ট শিরকের সঙ্গে জড়িত, আমি আমার জানা আছে, আমি ওই লোকের জাকাত দিব না। আমি জাকাত দিব আমার মুসলিম ভাই বোনকে। এখন মুসলিম ভাই বোনের মধ্যে ওই 8টা পয়েন্ট সবারই কম বেশি জানা আছে, ফকির, মিসকিন, ঋণগ্রস্ত ইত্যাদিতে, এই পয়েন্টগুলো আপনাদের জানা আছে। এই ক্যাটাগরির মধ্যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন পড়ে, তারা অগ্রাধিকার পাবে। তাহলে আপনার 2টা লাভ হলো, আপনি আত্মীয়তা গুরুত্ব দিলেন, প্লাস জাকাতও আদায় করলেন। কিন্তু শর্ত মুসলিম হতে হবে। আপনার খুব কাছের আত্মীয় কিন্তু বেনামাজি, তাকে জাকাত দেওয়া যাবে না। ওকে আপনি পারলে অনুভাবে সাহায্য করেন, যদি একান্ত সাহায্য করতে চান, কিন্তু জাকাত দেওয়া যাবে না। কারণ জাকাত একটা ইবাদত, এটা কোন শখ না, শখ করে আপনি কাউকে দান করছেন, ইবাদত। অর্থাৎ দেখে শুনে মুসলিম ভাই বা বোনকে আপনি জাকাত দিবেন। আর সবশেষে হলো আমার নিজের একটা জাকাত ফান্ড আছে। আপনারা যদি কেউ মনে করেন, আমি কিন্তু এটা প্রাইমারি না, প্রাইমারি হলো আপনার আত্মীয় স্বজন, সেকেন্ডারি কেউ যদি দিতে চান এখানেও দিতে পারেন। আমি চেষ্টা করি মানে জাকাতের উপযুক্ত ব্যক্তির কাছে জাকাতটা পৌঁছানো। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে আমরা আবার ক্লাসে চলে যাব। স্যার আমার একটা প্রশ্ন আছে, কেউ যদি টাকা ধার নেয় তাহলে ওই টাকাটার উপরে আমি মনে করেন জাকাত দিয়ে যাচ্ছি, কিন্তু ধার আমি জানি যে ধার যখন আবার শোধ করবে তখন কি আমার আবার জাকাত দিতে হবে? না, এখানে 2টো কথা বলা হয়েছে। একটা হলো যদি কোনো টাকা আপনি ফেরত পাওয়ার সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে না, পাওয়ার সম্ভাবনাই নেই। আচ্ছা, যদি আপনি জাকাত ফেরত দেওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি জাকাত দিতে পারেন, নাও দিতে পারেন, টাকাটা ফেরত পাওয়ার পরেও দিতে পারেন। ফেরত পাওয়ার পরে মানে কিভাবে দিব? কয় বছর হলো, ওই কয় বছরে জাকাত দিবেন। আমাদের তো ইফতারের সময় তো একদম কাছে চলে আসছে। হ্যাঁ, ছেড়ে দিই, এই 2 মিনিট ছেড়ে দিই, আজকে এখনই জি। ছেড়ে দেবো। এই আর ব্যাপারটা একটু কিরকম কারো না কথা স্যার, যে মনে করেন টাকা যে পরিমাণ নিছে, মনে করেন 10 বছর পরে দিল, কিন্তু ততদিনে আমি যদি জাকাত হিসাব করি দেখা যায় আমার যে টাকা নিছে তার চেয়ে বেশি জাকাত হয়ে গেছে। আচ্ছা, এখন এক্ষেত্রে কারো মত হলো টাকাটা যিনি ব্যবহার করে জাকাত তাকে দিতে হবে। ঠিক আছে, এটা একটা মত আছে যে
আপনি যদি কারো টাকা ধার নেন, টাকাটা আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে জাকাতটা আপনার দিকে বর্তায়। এটা একটু দ্বিমত আছে। এই তো মানে এত দীর্ঘ হলে সেক্ষেত্রে আপনি আরো সূক্ষ্ম আলোচনা করতে হবে এটা নিয়ে। তো যাই হোক, এরপরে যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আপনি আমাকে ফোন দিয়ে শুনে নিন। ঠিক আছে। আশা করি জাকাতের বেসিক ধারণা সবার ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আমার কাছে জাকাত পাঠান, অবশ্যই অ্যাড্রেস করে পাঠাবেন, টাকাটা জাকাতের টাকা। আচ্ছা, তাহলে আজকে বিদায় নেই ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আজকের জন্য ক্লাসটা শেষ করে দিয়ে এখানে ইফতার মনে হয় খুব কাছাকাছি চলে আসছে। জি জি জি। সুবহানাকাল্লাহ। আগামী ক্লাসের কোথায় থাকলো আমাদের? আগামী ক্লাস আমরা 14 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 14 থেকে শুরু দিয়ে আমাদের পরবর্তী ক্লাস কি বার? এবার কিন্তু একটু এলোমেলো আছে। সোমবার। সোমবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আমাদের টানা 4 দিন ক্লাস। জি। তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।